আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীতে তৈরি চারতলা বিশিষ্ট এই মডেল মসজিদ উদ্বোধন করবেন আগামীকাল। এবং আগামীকাল প্রধান অতিথি হিসেবে আসছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি আসার পরে প্রথমে এই মসজিদ উদ্বোধন করবেন, এরপরে প্রথমে খুতবা, এরপরে পরবর্তীতে জুমার নামাজের ইমামতি করবেন। আমরা দেখতে পেয়েছি এই মডেল মসজিদটি উদ্বোধন করবার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানিয়ে রাখি যে এই মসজিদটি প্রায় 17 কোটি 20 লক্ষ টাকারও বেশি টাকায় খরচ করে এই মসজিদ উদ্বোধন করা হয়েছে। আমরা সে মসজিদে আছি এবং সে মসজিদের বাহিরের যে স্থাপত্য শৈলী, কারুকাজ, নান্দনিক ডিজাইন যেগুলো রয়েছে সেই সব কিছু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং মসজিদের যেহেতু উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে, সব কিছু প্রস্তুত রয়েছে, সেই কারণে এখানকার দৃশ্য একেবারে মনোরম সুন্দর। মূলত আগামীকাল শুক্রবার 21 মার্চ জুমার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাছারি পাহাড়স্থ সাবেক কক্সবাজার কেন্দ্রীয় জামা মসজিদ উদ্বোধন হবে। এর আগে একই দিন দুপুর 12টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন নিজে জুমার খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন এবং সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য আমরা জেনেছি। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র কাছারি পাহাড়স্থ সাবেক কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে সেখানে আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীতে 4 তলা বিশিষ্ট কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত বিভাগ প্রতিটি জেলা ও উপজেলা একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই সৌরম্য ভবনটি নির্মাণ করেছে। কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন 17 কোটি 20 লক্ষ 78 হাজার টাকা ব্যয়ে বহুমুখী সুবিধা সম্বলিত ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির কাজ ইতিমধ্যে শতকরা 100% সম্পন্ন হয়েছে, যেহেতু আগামীকালই উদ্বোধন হবে। ভবনটির নিচতলায় গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, পাম্প রুম, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালকের অফিস, পুরুষ মুসল্লির রজুখানা, জেনারেটর রুম, লাশ তোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজ কক্ষ, গণশিক্ষা কেন্দ্র, ডাইনিং রুম, রান্নাঘর, স্টোর রুম, ইসলামিক বুক সেন্টার ও কার্ড রুম, দ্বিতীয় তলায় নামাজের মূল স্থান, পুরুষ মুসল্লির রজুখানা, ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের অফিস, হিসাব রক্ষকের রুম, ইসলামী ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীদের রুম, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কক্ষ, তৃতীয় তলায় পুরুষ ও মহিলাদের পৃথক নামাজের স্থান, পুরুষ ও মহিলাদের পৃথক রজুখানা, ইসলামী লাইব্রেরি ও সম্মেলন কক্ষ, চতুর্থ তলায় পুরুষদের নামাজের স্থান, হাফজেখানা, পুরুষ মুসল্লিদের রজুখানা, ইমামের কক্ষ, শিক্ষকের কক্ষ, খাদেম ও মুয়াজ্জিমের কক্ষ, 2টি গেস্ট রুম ও বারান্দা রয়েছে। নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের লোকবল নিয়োগের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন 4টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছেন। পদগুলো হচ্ছে ইমাম 1 জন, মুয়াজ্জিম 1 জন এবং খাদেম 2 জন। আমরা যে মসজিদের কথা বলছি এটি সে মসজিদ এবং এই মসজিদটি আগামীকাল উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনের জন্য সমস্ত কিছু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং এই মসজিদে আগামীকাল প্রধান অতিথি হিসেবে আসছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি উদ্বোধন করবার পরপরেই তিনি খুতবা প্রদান করবেন। একই সাথে এইখানে প্রায় আমরা জানতে পেরেছি প্রায় 1800 থেকে 2000 মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে এবং এই 1800 থেকে 2000 মুসল্লিকে নিয়ে তিনি জুমার নামাজ আদায় করবেন। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।